সহ 13 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে এদেশের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবি স্পষ্ট। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানের তাহজিব, তামাদ্দুন, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এই নারী কমিশন কর্তৃক সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে। এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। আবার শাপলা চত্বরের গণহত্যার বিচার দিয়ে সংস্কার শুরু করতে হবে। তাল বাহানার পরিণতি কি হয়? গত রাতের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখেছেন। জুলাই সংগঠিত হয়েছে, 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে হেফাজতের রক্তের উপর। অতএব 13 সালের গণহত্যার বিচার না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। আমরা এদেশের সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, সঠিক সময়ে নির্বাচন চাই, কিন্তু আমরা উর্দি পড়া মানুষের শাসন চাই না, সেনাবাহিনীর শাসন চাই না। কিন্তু নির্বাচনের আগেই এই সরকার যেহেতু বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের দাবিত হয়েছে, এই সরকারকেই 5ই মের হেফাজতের রক্তের বিচার করতে হবে, নেতৃবৃন্দর মামলা বাতিল করতে হবে। অন্যথায় সোজা আঙ্গুলে কিনা উঠলে আমরা বাঁকা করতেও জানি। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ।